স্বাগতম বিস্তার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর প্রতিস্থাপন পদ্ধতিতে যে সমাধান আছে সেই প্রতিস্থাপন পদ্ধতিতে তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনী 6.1-এর 7 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দেব। 7 নং অঙ্কটি আমি বোর্ডে লিখে রাখছি। চলো আমরা প্রশ্নটি পরে তারপরে সমাধানে যাই। ax plus ay সরি x plus by equal ab, এটা 1 নং সমীকরণ। bx plus ay equal ab 2 নং সমীকরণ আমরা দিলাম। লিখতে পারো ইচ্ছে করলে প্রদত্ত সমীকরণ দিয়ে 1 নং 2 নং, না লিখলেও শুধু এইভাবে লেখা যায় ax plus by equal ab, bx plus ay equal ab। প্রতিস্থাপন হলো 1 নং অথবা 2 নং সমীকরণ থেকে যে কোনো একটি তোমার ইচ্ছে মতো, অর্থাৎ তুমি যে সমীকরণ থেকে x এর মান বা অথবা y এর মান খুব সহজে বাইর করতে পারবে সেই সমীকরণটা তুমি বেছে নেবে। মনে করো তুমি 1 নং সমীকরণ থেকে x এর মান খুব সহজেই বাইর করতে পারবে, অর্থাৎ খুব সহজে তুমি বাইর করতে পারবে, অথবা 2 নং সমীকরণ থেকে x এর মান খুব সহজে বাইর করতে পারবে। তাহলে তুমি 2 নং সমীকরণটাই বেছে নেবে। যদি 1 নং সমীকরণ থেকে x এর মান সহজে বাইর করতে পারো তাহলে 1 নং সমীকরণ বাইর করতে হবে, বা 1 নং সমীকরণ থেকে তুমি x এর মানটা বের করো। যদি মনে করো যে y এর মানটা আমি 1 নং সমীকরণ থেকে সহজভাবে বাইর করতে পারবো তাহলে 1 নং সমীকরণ থেকে শুরু করবে। যদি বলো না আমি 1 নং সমীকরণ থেকে বাইর করতে আমার একটু কঠিন মনে হবে, আমি 2 নং সমীকরণ থেকে y এর মান বের করব, তাহলে 2 নং সমীকরণ থেকে আগে শুরু করবে। এটা তোমার ইচ্ছার উপর নির্ভরশীল, তুমি কোন সমীকরণ থেকে x এর মান অথবা y এর মান যে কোনো একটির মান খুব সহজভাবে বের করতে পারবে সেই সমীকরণটা তুমি বেছে নেবে। তাহলে এই 7 নং সমীকরণে কিন্তু 1 নং সমীকরণ যা 2 নং সমীকরণও তা একই এরকম। এই দুইটার থেকে যে কোনো একটা সমীকরণ নিলেই একই পদ্ধতি, এটার থেকেও কঠিন হবে না, এটার থেকেও কঠিন হবে না, এটার থেকেও সহজ হবে না, এটার থেকেও সহজ হবে না। এটা যেভাবে বার করবে এটার থেকেও একই নিয়মে বের করতে হবে। অর্থাৎ দেখো এখানে সবগুলি প্লাস, x প্লাস by ইকুয়াল ab, bx প্লাস ay ইকুয়াল ab। 1 নং সমীকরণ থেকে খুব বেশি সহজ হবে না, আবার 2 নং সমীকরণ থেকে খুব বেশি সহজ হবে না, আবার 1 নং সমীকরণ থেকে খুব কঠিনও হবে না, 2 নং সমীকরণ থেকে খুব কঠিন হবে না। এই 7 নং অঙ্কটিতে যে কোনো একটি সমীকরণ থেকে তুমি x এর মান অথবা y এর মান বার করলেই হবে। তাহলে আমি 1 নং সমীকরণ থেকেই প্রথমে শুরু করব। আমি লিখব 1 নং সমীকরণ, আর লিখলাম না, 1 নং হতে পাই x প্লাস by ইকুয়াল ab। আর কি করতে বললাম না, সেটা হলো প্রতিস্থাপন, অর্থাৎ 1 নং সমীকরণ থেকে x এর মান অথবা y এর মান বের করে 2 নং সমীকরণে নিয়ে বসানো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসানো, সেটা হলো প্রতিস্থাপন। এই মানটা এই দিক থেকে ওই জায়গায় নিয়ে বসাবো, সেটাই হলো প্রতিস্থাপন। এইখান থেকে এই দিক থেকে আমরা x এর মান অথবা y এর মান বের করে 1 নং থেকে বের করে 2 নং এ বসাবো। 1 নং থেকে বের করে কিন্তু আবার 1 নং এ বসানো যাবে না, তাহলে অঙ্ক হবে না বা ভুল হবে। 1 নং থেকে বের করলে 2 নং সমীকরণে বসাতে হবে, 2 নং সমীকরণ থেকে বের করলে 1 নং সমীকরণে বসাতে হবে। ঠিক আছে, আমি 1 নং সমীকরণ থেকে x এর মান অথবা y এর মান বার করব, বার করে 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমি দেখো প্রথমে আমি x এর মানটা বের করি। x ইকুয়াল ab, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে dy। আমাকে x এর মান বের করতে হবে, তো x এর মান যেহেতু বের করতে হবে তাহলে x এর সাথে যে সহগ আছে এই সহগটা মানে a, এই সহগটা আমাকে রাখা যাবে না, এটা আমি এদিকে গুণ আকারে আছে, ভাগ আকারে ডান দিকে নিয়ে দেব। x ইকুয়াল ab মাইনাস by বাই a, এটা আমি দিলাম 3 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে আমি
এক্স এর মান বের করলাম। তুমি যদি বলো আমি 1 নং থেকে ওয়াই এর মানটা বের করবো, তাও হবে। তুমি ওয়াই এর মানটা বের করতে পারো। দেখো x প্লাস by ইকুয়াল ab বা by ইকুয়াল ab মাইনাস x। অতএব এদিকে গুণাকার আছে, ভাগাকার যাবে, ab মাইনাস x বাই b। 3 নং সমীকরণ। 1 নং হতো তুমি যদি বাই x এর মান বের করে 2 নং এ বসাইলো, যা মান হবে 2 নং থেকে, এটা কিন্তু 2 নং থেকে আমরা বের করছি। 2 নং হতে পাই না, সরি 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই। এই দিক থেকে x এর মান বের করছি, এই দিক থেকে y এর মান বের করছি। তুমি যদি মনে করো 1 নং থেকে আমি x এর মান বের করব, তাও হবে। যদি মনে করো যে y এর মানটা বের করব, তাও হবে। আমি x এর মান বের করছি, তুমি যদি y এর মান বের করো, একই হবে। এখন আমি 1 নং থেকে বের করার পরে 2 নং এ বসাবো। সাবধান, 1 নং এ কখনো বসাবে না। তাহলে x এর মান আমি পেলাম এটা। এখন আমি এই 2 নং সমীকরণে যে x আছে, এই জায়গায় এই মানটা বসাবো। এটা মুছে ফেলি। আমি লিখবো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে দেই। x এর মান 2 নং এ x এর মান 2 নং এ বসিয়ে পাই, এই জায়গায় বসাবো। bx প্লাস ay ইকুয়াল ab বা b ইনটু x এর মান কত, এটা, এই যে x এর মান, x এর মান হলো ab মাইনাস by বাই a প্লাস ay ইকুয়াল ab। তাহলে আমি কি লিখলাম, x এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নং সমীকরণ হলো এটা, এই 2 নং সমীকরণ এটা। এই x এর জায়গায়, এই x এর জায়গায় এই x এর যে মানটা পাইছি আমরা, এই মানটা আমি এখানে বসালাম। এখন এদিকে যদি a হতো তাহলে a কাটা যেত, যদি এই জায়গায় b হইতো তাহলে b আমি কাটতে পারতাম। এখন যেহেতু দুইটা ভিন্ন রকম, এটা কিন্তু b, টা কিন্তু উপরে, অর্থাৎ লবে আছে, হরে 1 আছে। এখন আমরা গুণ করব, b দিয়া এই লবকে গুণ করব, লবের সাথে লব গুণ, b দিয়ে উপরটা গুণ, আর 1 দিয়া এর গুণ। 1 দিয়ে এর গুণ করলে এই হবে, b দিয়ে এটা গুণ করলে হবে a b স্কয়ার মাইনাস b গুণ করলে হবে b স্কয়ার y প্লাস ay ইকুয়াল ab। এখন আমরা এই অংশটুকু আমরা লসাগু নেব। এ দিয়ে এর ভাগ করলে 1 দিয়ে তোর গুণ করলে এত হবে ab স্কয়ার মাইনাস এ দিয়ে এর ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এই উপরে সবগুলোকে গুণ, ab স্কয়ার মাইনাস b স্কয়ার y প্লাস ay নিচে কিন্তু মনে মনে একটি 1 আছে, ay এর নিচে মনে মনে কি আছে, 1 আছে। 1 দিয়ে তুমি যাকে গুণ করো ওইটাই হবে। 1 দিয়ে এর গুণ করলে a হবে, a দিয়ে ay কে গুণ করলে হবে a গুণ করলে a দিয়ে যদি তুমি ay কে গুণ করো তাহলে a স্কয়ার y ইকুয়াল ab। এখন আমরা আর গুণন করব। এই ab নিচে মনে 1 আছে, 1 দিয়ে এই তিনটাকে গুণ, আর a দিয়ে এটাকে গুণ করব। তাহলে এটা আগে লিখবো না, যেহেতু আমাদের এটা এদিকে y আছে, চলক আছে, চলকটা সবসময় তুমি বামে রাখবে। তাহলে আমি লিখব a b স্কয়ার মাইনাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল a দিয়া এটা গুণ করলে হয় a স্কয়ার b, এটাকে বলা হয় আর গুণন করে। কোনে কোনে গুণ করলে সেটাকে বলা হয় আর গুণন, কোনে কোনে গুণ করলে সেটাকে কি বলা হয়,
আর গুণন আমি করলাম, এই যে আর গুণন করি, বা ওয়াই যে দুইটার সাথে ওয়াই আছে এগুলোকে বামে রেখে দিব, আর ওয়াই ছাড়া অর্থাৎ চলক ছাড়াটাকে আমি ডান দিকে নিয়ে যাব, চলকগুলোকে আমরা বামে রাখবো। তাহলে প্লাসের আগে লিখি এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, কারণ আমরা সমাধানে সবসময় চলকের মান এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে হয়। তাহলে এক্স এবং ওয়াই বা জেড যাই থাকুক সেগুলো বামে নিয়ে আসতে হবে। এক্স যুক্ত পদগুলো, ওয়াই যুক্ত পদগুলো, জেড যুক্ত পদগুলো যাই থাকুক সেগুলো বামে থাকবে, আর যেগুলোর সাথে চলক থাকবে না সেগুলো ডান দিকে নিয়ে যাবে। তাহলে তুমি দেখো এ বি স্কোয়ারের সাথে কোনো চলক নাই, এক্স ওয়াই নাই, তাহলে এটা ডান দিকে আমি নিয়ে দিতেছি। এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, এদিক থেকে যদি আমি ওয়াই কমন নেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিক থেকে আমি দেখো এ বি এখানে আছে এ স্কোয়ার বি এ বি স্কোয়ার, এই দুইটা থেকে কিন্তু এ বি কমন যায়, তাহলে দুইটাই থেকে একটাই চলে গেলে এইদিকে একটাই থাকে, বি থেকে বি গেলে আর এদিকে কিছু নাই, মাইনাস এ থেকে এ চলে গেলে এ আর নাই, দুইটা বি থেকে একটা বি চলে গেলে একটা বি থাকে, এ বি আমি কমন নিলাম। কমন নেওয়া মানে হলো ভাগ করা, এ বি দ্বারা এ স্কয়ার বি কে ভাগ করলে এ থাকে, এ বি দ্বারা এ বি স্কয়ারে ভাগ করলে বি থাকে। তাহলে আমরা এখন এই জায়গাটায় চলে আসি, এই জায়গাটায় তিন নং সমীকরণ থাকুক, তিন নং সমীকরণে আমরা ওয়াই এর মানটা বসাবো। এই দিক থেকে আমরা দেখো এইখানটায় আসি, ঠিক আছে? তাহলে আমরা লিখি বা ওয়াই ইকুয়াল এ বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ওয়াই। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, অতএব ওয়াই ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি। আমি কিন্তু ওয়াই এর মান পেয়ে গেছি। ওয়াই এর মান যখন তুমি পাবে এই ওয়াই এর মানটা তখন তুমি 3 এ বসাবে, 3 এ বসালে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো, এক্স ইকুয়াল টু এত, এই ওয়াই এর জায়গায় আমরা 3 এর মানটা বসাবো। এখন আমরা লিখবো ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই, বুঝতে পারলি? 3 নং সমীকরণ হলো এটা, সমীকরণটা আমি রেখে দিলাম, একে আমি জায়গায় লিখি ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল এ বি মাইনাস বি ইন্টু ওয়াই মান হলো এটা এ বি বাই এ প্লাস বি, নিচে থাকে এ, এ বি মাইনাস, দেখো এটা কিন্তু উপরে নিচে মনে মনে 1 আছে, যেহেতু এ ইন্টু মানে গুণ চিহ্ন, এখন আমি এ বি দিয়ে উপরটা গুণ করব, এ বি কে গুণ করব, এ আর বি এ বি গুণ করলে হয় বি স্কয়ার, আর এখানে এ প্লাস বি নিচে ঠিক থাকবে, নিচের এ ঠিক আছে, উপর অংশটুকু কিন্তু আমি এখন লসাগু নেব, এই এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর এ প্লাস বি লসাগু নিলে এ প্লাস বি হবে, এ প্লাস 1 দিয়ে এ প্লাস বি রে ভাগ করলে এ প্লাস বি, এ প্লাস বি দিয়ে এ বি রে গুণ করলে এ বি ইন্টু এ প্লাস বি, এটা 1 আছে, 1 দিয়ে এ প্লাস বি রে ভাগ করলে এ প্লাস বি দিয়ে বি দ্বারা এ বি কে গুণ করলে এ বি ইন্টু এ প্লাস বি, এটা নিচে 1 আছে, 1 দিয়ে এ প্লাস বি কে ভাগ করলে এ প্লাস বি দিয়া এ বি রে গুণ করলে এ বি ইন্টু এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি দিয়ে এ প্লাস বি রে ভাগ করলে 1 দিয়ে এত গুণ করলে এ বি স্কয়ার। বুঝতে পারছো আমি কি লিখছি? এখন দেখো নিচের এ আবার ঠিক থাকে,
নিচের এ ঠিক করবো, নিচের এ ঠিক রাখলাম। এখন গুণ করো, এ বি আর এ গুণ করলে হয় এ স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস, এ বি আর বি গুণ করলে হয় এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কাটা। ও বলেছি আমি উপর এই এ বিটা লিখে নিই, এ এ প্লাস বি এই জিনিসটা লিখি নাই। তাহলে গুণ করলে দেখাটি গুণ করো, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কাটা। তাহলে এদিকে আসো, এখানে ওয়াইয়ের মান, এটা আমরা ওয়াইয়ের মান এদিকে উপরে এখন এই জায়গায় লিখতেছি, নিচে হলো এ, উপরে হলো এ স্কয়ার বি বাই এ প্লাস বি, এ স্কয়ার বি বাই এ প্লাস বি, ওয়ান নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে, তাহলে গুণ চিহ্ন দিলে এই ওয়ানটা উপরে উঠে যাবে, এটা নিচে নামবে। এখন এখানে একটা এ, এইদিকে দুইটা এ, তাহলে আর একটা এ থাকে, তাহলে আমার অবশিষ্ট কি থাকে এ আর এদিকে বি, তাহলে এ বি নিচে থাকে এ প্লাস বি, এ বি এ প্লাস বি। তাহলে আমি এক্স এর মান পাইলাম এ বি বাই এ প্লাস বি, এই যে এক্স ইকুয়াল টু এটা এখানে, আর ওয়াই এর মান পেলাম এটা, ওয়াই এর মান এটা, এক্স এর মান হলো এটা, দুইটা একই রকম। এখন আমি লিখবো নির্ণয় সমাধান বা নির্ণয় প্রতিস্থাপন বলছে, তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। আমরা লিখবো নির্ণয় সমাধান, এক্স ইকুয়াল এত, ওয়াই ইকুয়াল টু এত। নির্ণয় সমাধান x equal to ab by a plus b, y equal to ab by a plus b। आंसरটা লিখবা তোমরা এইভাবে, x, y equal ab by a plus b, ab by a plus b। এটাই হলো आंसर। আশা করি তোমরা প্রতিস্থাপন পদ্ধতি, এর আগে আমি আরো 5টা ভিডিও দিয়েছি, আজকেরটা হলো কত নাম্বার, এর আগে আমরা 6টা দিয়েছি, আজকে 7 নম্বরের অঙ্কটি আমরা আপলোড দিলাম। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো বুঝতে পারবে, খুব বেশি অসুবিধা হবে না। তাহলে আজকের মতো এখানেই, নেক্সট অঙ্ক আবার আমরা দিতে চেষ্টা করবো। সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো।